বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ৭১ সালের ইস্যুটা ছিল টিক্কা খান এবং ভুট্টোকে কেন্দ্র করে। তাদের সরাসরি মদদেই বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। তাছাড়া ছাত্র শিবিরের পক্ষ থেকে স্পষ্ট করে বলছি, এই গণহত্যার অবশ্যই বিচার হওয়া উচিত। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। শিবির সভাপতি বলেন, এখন এখানে প্রশ্ন হলো যে ১৭৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধী ছিল, তাদেরকে কে ছেড়ে দিয়েছিল? শেখ মুজিব। তাহলে ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য দায়ী করতে হয়, তাহলে আমি এখানে শেখ মুজিবকে দায়ী করব এবং শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত। ছাত্র শিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠা হওয়ার পরও ৭১ ইস্যুর দায় তাদের উপর চাপিয়ে দেওয়া প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জাহিদুল ইসলাম বলেন, আমার দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যারা রাষ্ট্রনায়ক ছিলেন, আমি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি এবং দূরদর্শিতা, দেশপ্রেম, আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান চমৎকার ছিল। তিনি সর্বপ্রথম বাংলাদেশে পক্ষ বিপক্ষের রাজনীতিটাকে ভ্যানিশ করে একটা ইনক্লুসিভ রাজনীতি তৈরি করেছিলেন। শিবির সভাপতি বলেন, শাহ আজিজুর রহমান তিনি চিহ্নিত স্বাধীনতা বিরোধী ছিলেন, তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন জিয়াউর রহমান। আব্দুর রহমান বিশ্বাসকে তিনি রাষ্ট্রপতি করেছিলেন। মশিউর রহমান জাদুকেও তিনি রাজনীতিতে সুযোগ করে দিয়েছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, ওনার বাবার বিষয়টাও আপনারা জানেন। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের কাছে প্রশ্ন রেখে শিবির সভাপতি বলেন, এই যে জিয়াউর রহমান এই কাজগুলো করেছেন, এখন যদি আপনি ৭১-এর দায়গুলো কাউকে না কাউকে বারবার দেন, তাহলে জিয়াউর রহমানের দায়টা কি ওনারা এড়াতে পারবেন? তিনি আরও বলেন, টিক্কা খান এবং ভুট্টোর যে বিষয়টা, তাদের গণহত্যার দায়টাকে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, এটা আমি মনে করি তারা টিক্কা খান এবং ভুট্টোর দালাল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত, এবং যারাই এই গণহত্যার দায়কে পাকিস্তানকে অ্যাভয়েড করে সেটা জামায়াত বা ইসলামী দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আমি মনে করি তারা স্পষ্ট বাংলাদেশের টিক্কা খান এবং ভুট্টোর দালাল হিসেবেই চিহ্নিত হবে।